हर हर महादेव। हेलो एवरीवन, गुड मर्निंग। आबारो एक निउ भिडियोए तोमादेर सबाइके अनेक स्वागत और अनेक अनेक भालोबासा। जे जेखान थेके आमार एई ब्लगटा देखछो आशा करछि सकले खूब भालो आछो, साथे सुस्थ आछो। आमराओ किन्तु बेश भालो आछि। तो एखन घड़िते बाजे आर कि 6:30। एखन थेके तोमादेरके साथे निये आमी आमार ब्लगटा स्टार्ट करलाम। आशा राखछि आजकेर ब्लगटाओ किन्तु तोमादेर बेश भालो लागबे। तो अवश्यई बंधुरा पुरो ब्लगटार साथे थाकार किन्तु अनुरोध रइलो। तो ओई जे बोललाम जे एखन बाजे 6:30 और आजके एकटू ताड़ाहुड़ोर मध्येई चलछे। आजके श्रावण मासेर होच्छे प्रथम सोमबार, जाबो मंदिरे पुजो दिते, तो सेइजोन्नो एकटू ताड़ाहुड़ो चलछे। और कि जानो तो एई सोमबार बोलो, बृहस्पतिबार, मंगलबार এই বারগুলোতে না একটু বেশিই তাড়াহুড়ো করে কাজকর্মগুলো করতে হয়। এমনি প্রত্যেকটা দিনই তাড়াহুড়ো চলে, তবে সোমবার, মঙ্গলবার, বৃহস্পতিবার এই বারগুলোতে না সত্যি অনেকটা কাজের চাপ থাকে, যেহেতু পুজো দিতেও সময় লাগবে। আর পুজো দেওয়ার আগে সকালে তো রান্না থাকেই, তারপরে বাসি ঘরের এত কাজকর্ম থাকে সেগুলো সব কিছু সারতে হয়। তারপরে কিন্তু স্নান টান কমপ্লিট করে পুজো দিতে হয়, সেই জন্য একটু তাড়াহুড়োর মধ্যে এই বারগুলো আমার কাটে। তো আজকে হচ্ছে ওই যে বললাম শ্রাবণ মাসের প্রথম সোমবার, তো এই ভিডিওটা হয়তো একটু দেরি করে পোস্ট হবে, কারণ আমি ভিডিও একদিন ছাড়া দিই, যে কারণে আমার ভিডিও পোস্ট হতে একটু দেরি হয়। তো যাই হোক, তো এদিকে দেখো ঝটপট করে কিন্তু আমি কাজকর্মগুলো করে নিয়েছি, প্রায় অর্ধেক কাজ আমি গুছিয়ে নিয়েছি। ওদিকে আমার রান্না বান্নাও হয়ে গেছে, মানে সবে একবেলার একক্ষেপ রান্না হয়েছে আর কি। পাগলার জন্যে ভাত, ডাল, পটল ভাজা এটা বানিয়েছি। আর এরপরের এই রান্নাটা শেষ হওয়ার পরে কিন্তু আমাকে আবার রুটি ঘুগনি করতে হবে, যেহেতু সোমবারটা করছি। অ্যাকচুয়ালি নিয়মে বলে শিব পুজোর পর কিন্তু কি বলো তো সাবু ফল এগুলোই খায়, এক্সট্রা ওই তোমার কি বলে রুটি ভাত কিছুই খাওয়া যায় না। তো কি বলো তো আমি এটাই করতে চাই, যেহেতু আমার না ডক্টরের বারণ আছে যে আমি না খালি পেটে খুব একটা থাকতে পারি না, আমার পেটে ব্যথা হয়, মানে গ্যাসের ব্যথা আর কি। তো সেই জন্য ডক্টর নিজেই বারণ করেছিল যে উপোস বলো কিংবা তোমার না খেয়ে থাকা এগুলো তোমার চলবে না। তো সেই জন্য সেরকম খুব একটা যে পুজো পার্বণ আমি করি তা নয়, কিন্তু এই শ্রাবণ মাস পড়লে কিংবা ভোলা বাবার কোনো পুজো থাকলে, মানে শিব পুজো টুজো, তো এইগুলো না মন থেকে একটা আলাদাই চলে আসে। তো সেই জন্য কী বলো তো পুজো তো করবোই, পুজো করার পর এই যে একটু রুটি আর ঘুগনি বানাচ্ছি। ভেবেছিলাম লুচি করব, কিন্তু লুচি করলে সেই লুচি তেলের জিনিস, খালি পেটে থাকবো সারাদিন, ওই লুচিই খাবো, যেহেতু আজকে সারাটা দিন ভাত খেতে পারবো না। তো সেই জন্য ভাবলাম যে না, রুটি করি সাথে ঘুগনি বানাই। তো আগের দিনকে মটর ভিজিয়ে রাখা হয়েছিল, সেটাকেই এখন আর কি প্রেসারে সিটি দেবো আর সাথে বানাবো রুটি। তো পুজো দিতে যাওয়ার আগে সব কিছু করে নিচ্ছি, যাতে ওখান থেকে এসে একটু রেস্ট নিতে পারি আর কি। আর আমি কিন্তু হাতে সবুজ চুড়ি পরেও নিয়েছি, তবে অনেক পরি না, কারণ সত্যি তোমরা তো জানোই আমি খুব একটা হাতে কি আমি খুব একটা এটা ওটা রাখতে পারি না শরীরে, তবে ওই 2-4টে করেই পরেছি। কাঁচের চুড়িও ছিল, আর এটা হচ্ছে কি বলো তো কেমন টাইপের, মানে এই চুড়িগুলো না ভাঙে না, এগুলো বেশ ভালো। আর কাঁচের চুড়িগুলো পরলে মানে কাজ করি যেহেতু টোকা লেগে ভেঙে যায়, তো এই চুড়িগুলোই নিয়েছি। যেদিনকে প্রথম শ্রাবণ মাসে পড়েছে সেই দিনকে এটা পড়েছি রাত্রেবেলা। তো কালকে রাত্রে না গিয়ে অনেক কিছু কেনাকাটা করেছি, যেহেতু পুজো দিতে যাব অনেক কিছু, তার সাথে মেহেন্দিটাও কেনা হয়েছিল, তবে আমি আর রাত্রেবেলা পড়তে ভুলে গেছি। রাতে তো প্রায় অনেক কাজ থাকে সংসারে, টুকটাক গোছাতে মেহেন্দি পড়ার কথাই ভুলে গেছি। সকালবেলা উঠে অবশ্য মনে পড়েছিল, সকালবেলা যে এত কাজ, এই যে দেখছো রুটি করছি, এই রুটি করার আগেই কিন্তু ভাত, ডাল, পটল ভাজা, বাসি ঘরের কাজকর্ম, ডাস্টিং করা, ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, জামা কাপড় গোছানো, অল টোটাল মানে করেছি। আর এই রান্নার পরে কিন্তু আমার আরও রান্নাঘরটাকে পরিষ্কার করতে হবে, বাসন থালা মাজতে হবে, তারপরে তোমার মন্দিরের পুজো দেওয়া আছে, তারপরে জামা কাপড় ধোয়ার আছে, প্রায় অনেক কাজ। পাগলার এক কারি জামা কাপড় আমি ভিজিয়ে রেখেছি, ওটা তোমার মন্দির থেকে আসবো তারপরে কাচাকুচি করব, কারণ চাইছি মন্দিরের পুজোটা একটু তাড়াতাড়ি যাব। তাড়াতাড়ি বলতে তোমার 10:30 তো বেজেই যাবে। তো ভাবছি যে ঝটপট করে যেটুকু গোছানোর গুছিয়ে তারপর মন্দির থেকে এসে রেস্ট নিয়ে একটু খেয়ে তারপরে আবারও কাজকর্মে হাত দেব। যাই হোক, তো এদিকে দেখো বানিয়ে নিয়েছি রুটি, আর ওদিকে তো তোমার মটরটা সিদ্ধ বসিয়েছি। আর আমার সাথে পুজো দিতে যাবে আমার বোন, আমি একাই যাব ভেবেছিলাম আর কি, তো বোন শুনে বললো যে আমিও যাব, তো 2 বোন মিলে যাব পুজো দিতে আর কি মন্দিরে। তো এই যে দেখো এদিকে প্রেসারেও আমার সিটি পড়ে গেছে, একদম নিরামিষ, জিরে বাটা আদা বাটা দিয়ে টমেটো দিয়ে একদম নিরামিষ ঘুগনি করব, আর সাথে থাকবে তোমার রুটি, ব্যাস এইটুকুই সারাদিন। আর কি বলো তো সাবু ঠাবু খেতে তো পারবো না, সেই জন্যই কিছু করারও নেই।
আর এরপরে তো আমরা সবাই তারকেশ্বরও যাব, প্রতিটা বছর যেমন যেয়ে থাকি, সেটার জন্য ভীষণ এক্সাইটেড রয়েছি যে হ্যাঁ যাব। তো সত্যি কথা বলতে আরও একটা কথা কি জানো তো, মাঝে না এই 2-4 দিন মতো হচ্ছে শরীরটা আমার একটু খারাপ রয়েছে, সাথে মনটাও আমার একটু খারাপ রয়েছে আর কি, যে কারণে ব্লগের দিকে সেরকম একটা ধ্যান দিতে পারছি না। তবুও চেষ্টা করছি, যতটুকুনি ব্লগ করছি সেটুকু কিন্তু তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি, কারণ একটু মানে কী বলতো, মনের দিক থেকে বা শরীরের দিক থেকে একটু ডিসব্যালেন্স আছি, ঠিক করে আবারও নিজের কাজের জায়গায় ফিরে আসবো। তো এই যে দেখো এখন কিন্তু প্রায় আমার ঘুগনিটা হয়ে এসছে, আলু তো একদম ভাজাভুজি করে নিয়েছি, আমি আলু সিটি মারি না প্রেসারে, আমি হালকা করে ভেজে নিই তারপরেই রান্নাটা করি। আর এখন হালকা একটু জল দেবো, একদমই অল্প জল দেবো। আর এদিকে বলতে পারো রান্নাটা কমপ্লিট করে এই যে প্রেশার কুকার, ঝুড়ি, তারপর তোমার সব যা যা পড়েছে এগুলো মাজামুজি করব, যা যা পড়েছে, তারপরে রান্নাঘরটা পুরো পরিষ্কার করব, তারপরে যাব স্নানে, স্নান টান কমপ্লিট করে রেডি হয়ে মন্দিরে যা যা জিনিস নিয়ে যেতে হবে সেগুলোকে গুছিয়ে তারপরে বেরোবো। মানে এখনও অনেকখানি সময় জানো তো, তো একটু তাড়াহুড়ো করছিলাম। এদিকে বোনও কিন্তু আমার চলে এসছে। এবার দেখো কী বলো তো, ও না স্নান টান করে পুজো দিয়ে চলে এসছে, মামি সবটা গুছিয়ে দিয়েছে ঘরে, বাসি ঘরের কাজ বলো বা এটা ওটা, ও তো জাস্ট স্নান করেছে, পুজো দিয়েছে। আর আমার তো অনেক কাজ পড়ে থাকে সংসারে, সবটা আমি একা হাতে করি, তো একটু তো সময়ের ব্যাপার আছেই। এদিকে আমি 2-3টে রান্না কমপ্লিট করে ফেলেছি কোন সকালে উঠে, তারপর ঘরের এত কাজ পড়ে থাকে, তো বোন এসে তাড়া দিচ্ছে আর কি। তো ঝটপট করে এদিকে আমি আলতা পরে নিচ্ছি, আর এই শাড়িটা পরেছি ইয়েলো কালার, এর সাথে রেড ব্লাউজ। আমার খুব ইচ্ছে ছিল যে গ্রিন কালার পরবো, মানে গ্রিন কালার শাড়ি পরবো, তো ভাবলাম যে চলো ইয়েলো কালারটাই পরি, মানে সামনে পাচ্ছি না যেহেতু শাড়িটা, সেই জন্যে। আর এই শাড়িগুলো না আমার খুব ভালো লাগে, মানে আমি শাড়ির মধ্যে এই শাড়িগুলোই একটু পছন্দ করি, আমি পরলে মানে এই শাড়িগুলো না এতটাই সুন্দর যে কী বলবো, মনেই হয় না যে শাড়ি পরে আছি বা খুব কষ্ট হচ্ছে। আর এর কুচি নিয়েও কোনো ঝামেলা নেই যে কাউকে পরিয়ে দিতে হবে বা কিছু, চটপট করে হয়ে যায়। তো এই সিল্কের শাড়িগুলো আমার খুব ভালো লাগে, যেটা আমি আর কি সামলাতে পারি। তো এই জন্যই আমি এরকম শাড়ি আমার অনেক রয়েছে, অনেক রকম কালার রয়েছে, ইয়েলো কালার তো রয়েছে, সাথে হোয়াইট কালার রয়েছে, স্কাই কালার রয়েছে, অনেকগুলো রয়েছে। আর ভাবছি এবার শাড়ি ঠাড়ি নিলে যেগুলো আমি পরে মানে মানে কী বলবো, আমার সুবিধা হবে সেরকমই শাড়ি নেবো। তো শাড়িটা পরে রয়েছি, মনেই হচ্ছিল না যে আমি শাড়ি পরেছি, এতটা হালকা ছিল। যাই হোক, তো এখন আর কি ঝটপট করে হাত চালিয়ে গুছাচ্ছি, কারণ বোন আমাকে ভীষণ তাড়া দিচ্ছে। তো আমি ওকে এটাই বলছিলাম যে তুই তো উঠে ঘুম থেকে উঠে জাস্ট স্নান করেছিস, পুজো দিয়েছিস, আর আমি ঘুম থেকে উঠে রাজ্যের কাজ করেছি, তো আমার তো একটু সময় লাগবে, এটাই আর কি বোনকে বলছিলাম। যাই হোক, তো এদিকে দেখো আমি রেডি হয়ে গেছি, একদম সিম্পল, আর আমি যেখানে যাই এরকম সিম্পলই থাকি। আমার মানে মেকআপ এটা ওটা লিপস্টিক এগুলো আমার ভালো লাগে না খুব একটা, তো আমি একদম সিম্পলভাবে গেছিলাম পাপার কাছে। আর এদিকে যে রেডি হয়ে তোমাদেরকে একটু দেখাচ্ছিলাম। তো চলো এবারে যাব মন্দিরে, তার আগে একটু দেখে নিচ্ছিলাম যে সব কিছু নেওয়া হয়েছে কিনা, কারণ যতবারই আমি পুজো দিতে গেছি আমার বেশ ভালো মনে আছে কিছু না কিছু আমি ঘরেতে রেখে যাব, সেটা দেশলাই কাঠি হোক কিংবা তোমার ঠাকুরের কোনো জিনিস, ঘি হোক, প্রদীপ হোক, কিছু একটা ঘরে রেখে যাব, ওখানে গিয়ে আমার মনে পড়বে। তো আমি বারবার মানে দেখছিলাম যে আমি সব কিছু নিয়েছি তো আর কি। আর এদিকে মামি আর কি গাছে থেকে ফুল তুলে এনে দিয়েছে, যে এই ফুলগুলো পাপাকে চড়িয়ে দিও, তো বললাম যে তাও। তো এদিকে দেখো ফুল, মালা, ধূপকাঠি, মোমবাতি, ঘি, কর্পূর যা যা দেয় বাবাকে, সেগুলো আগের দিন রাত্রিবেলা দশকর্মার দোকান থেকে গিয়ে আমি আর বোন সব কিনে নিয়ে এসেছিলাম আর কি। তো সেগুলোকে সব গুছিয়ে নিচ্ছে একটা ঝুড়ির মধ্যে ভালো করে। এরপরে যাবো আর কি মন্দিরে, মন্দির থেকে এসে এখনও অনেক কাজ পড়ে রয়েছে গো, ভাবছি আগে রেস্ট নেব আর তারপরে সব কাজ করব। যেটুকু গুছিয়েছি মানে রান্নাঘরটা পুরো পরিষ্কার করে নিয়েছি, বাসন থালাটাও মেজে নিয়েছি, তারপর তো জামা কাপড় ভেজানো রয়েছে, তারপর তোমার ওই বাসন থালাগুলোকে যে উপর করে রেখেছি জল ঝরাতে দিয়েছি সেগুলোকে জায়গা মতো রাখতে হবে, জামা কাপড় ভাঁজ করার রয়েছে, অনেক কাজ পড়ে রয়েছে। এই যে মন্দিরে এলাম, আর ভালো বলতে হয় যে মন্দিরটা ফাঁকা ছিল, কারণ কি বলতো এই সোমবার করে টুকটাক আসে, অনেকেই পুজো দিয়ে যায়, এবার সময় লাগে, সবারই পুজো দিতে একটু সময় লাগে। তো আমি ভাবছিলাম যে গিয়ে কি বসে থাকতে হবে, তো দেখলাম যে না ফাঁকা, মনের মতো করে পুজো দিয়ে আমি আমার বোন প্রায় অনেকক্ষণ বাবার সামনে বসে বাবার নাম নিচ্ছিলাম, মানে পুজো কমপ্লিট করার পর অনেকক্ষণ বাবার সামনে বসেছিলাম, বসে বসে বাবার নাম নিচ্ছিলাম, কারণ সত্যি কথা সংসারের চাপে না এনাদেরকে আমাদের সেরকমভাবে সময় দেওয়াই হয় না। তো সেই জন্য না যখনই সময় পাই চেষ্টা করি একটু এনাদেরকেও সময় দেওয়ার। তো এই যে এদিকে পুরো দেখতে পেলে পুজো কমপ্লিট করছি, আমার পুজো কমপ্লিট হলে বোন পুজো করবে, পুজো করার পর দুজনে ওখানে অনেকক্ষণ চুপচাপ বসেছিলাম। আর তারপরে এই যে বাড়ি আসছি দেখতে পাচ্ছ, আর এখন এসে আর কি বাবার যে স্নান করানো দুধের জল সেটা খেয়ে উপোসটা ভেঙেছি। তো চলো আজকের মতো এই পর্যন্ত, টাটা।